আজ আমি আলোচনা করব আগামী 2রা জুন 2026 সালে বৃহস্পতি গ্রহটি রাশি পরিবর্তন করছেন। এই বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনের জন্য সিংহ রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। কারণ সিংহ রাশি দ্বাদশভাবেই অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি সুতুঙ্গী হয়ে। এই জন্য সিংহ রাশির জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কি কি ভালো ঘটনা ঘটবে, কি কি খারাপ করবে, এই টু জেড থাকছে এই ভিডিওটির মধ্যে। যারা সিংহ রাশি বা লগ্নের মানুষ রয়েছেন ওর সাথে খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল জন্য টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা যদি আমার জন্মোৎসব বের করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। সিংহ রাশির একদিকে পঞ্চম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি এই বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন দ্বাদশ ভাবের সুতুঙ্গী হয়ে। পঞ্চমপতি হওয়ার জন্য এই সময় আপনাদের হয়ে দ্বাদশে যাওয়ার জন্য এই সময় আপনাদের ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, ঘর থেকে দূরে যারা পড়াশোনার উদ্দেশ্যে বাইরে গেছেন বা শিক্ষার জন্য বাইরে গেছেন, ঘর থেকে দূরে যারা কাজের সূত্রে গেছেন, তারা সাকসেস পাবেন বৃহস্পতি গ্রহের কৃপায়। সন্তান নিতে একটু হলো ডিলে হবে বা সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা আসবে। সন্তানের যে ইচ্ছুক যদি থাকেন তাহলে জুন মাসের 2 তারিখে আগে সময়টা ভালো। আবার একটা সময় আসছে সেপ্টেম্বরের পরেও একটা ভালো সময় আসছে। জুন মাসটা বাদ দিয়ে দিবেন, তারপর থেকে সময়টা ভালো আসছে। জুন জুলাইটা বাদ দিয়ে দিবেন। আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞানের কিন্তু বিকাশ করবে। অনলাইনে টাকা জমাতে ইচ্ছে বাড়বে। দেখবেন কর্কট রাশি বা সিংহ রাশি যদি আপনার হয়ে থাকে দেখবেন অনলাইনে টাকা জমাতে ইচ্ছে বাড়বে। মাঝে মাঝে ইগো সমস্যা দেখা দেবে, ইগো সমস্যা। এই নিয়ে সমস্যা হচ্ছে অনেকের সিংহ রাশি বা লগ্নের মানুষদের। নিজে ইগোকে কন্ট্রোল করুন। এবারে আসছি যে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এই সময় প্রেম জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন বা সম্পর্ক চলাকালীন সময়েও অন্য ব্যক্তির আগমনের জন্য যে চলতি প্রেমের মধ্যে রয়েছেন সে প্রেমের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই বিপরীত ব্যক্তিকে আসতে দেবেন না, তৃতীয় ব্যক্তি যেন আগমন না ঘটে, এটা আপনার লক্ষ্য থাকা উচিত। যদি আপনার সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা আসছে না। এবারে আপনারা যদি কোনো টাকা ইনভেস্ট করতে চাইছেন, ব্যাংকে হোক বা শেয়ার বা লটারি থেকে, শেয়ার মার্কেটে, বিশেষ শেয়ার মার্কেটে অনেকে ইনভেস্ট করে থাকে, ওইখানে কিন্তু আপনি বেনিফিট পাবেন। কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে তার থেকে মুনাফা নিতে চান, জুন মাসের 2 তারিখের পর থেকে সুবর্ণ সুযোগ আসছে, এটা বলা যায়। অষ্টমপতি হওয়ার জন্য আপনাদের এই সময় গুপ্ত শত্রু নাশ হচ্ছে। যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, ডক্টরেট নিয়ে পড়াশোনা করছেন যারা বলা যায়, তারা সাকসেস পাচ্ছেন। মামলা মোকদ্দমা থেকে জয়লাভ নির্দেশ করছে। যদি মামলা মোকদ্দমায় জড়িয়ে যান, এই মামলা মোকদ্দমায় আপনি কিন্তু জয়লাভ আপনাকে এনে দেবে বৃহস্পতি গ্রহটি। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। এই বৃহস্পতি গ্রহটি দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনার কিন্তু ব্যয়ও কমাবে। অযথা ব্যয় যে হচ্ছিল সে ব্যয়গুলো কমাবে। তীর্থস্থানে ভ্রমণের ইচ্ছে বাড়বে, ঠাকুর মন্দির দর্শনের ইচ্ছে বাড়বে, সেখান থেকে উন্নতিকে নির্দেশ করছে। সুন্দর একটা ঘুম হলো রাত্রেবেলায়, সকালে ঘুম ভাঙলো, শরীরটা সুস্থ লাগছে, এই যে একটা জিনিস, এটা কিন্তু আমরা ফিল করবেন জুন মাসের 2 তারিখের পর থেকে। প্রভুত্বভাবে দৃষ্টি প্রদানের জন্য গৃহ সুখ বৃদ্ধি হবে। ঘরের মধ্যে একটা আলাদা সুখ শান্তি অনুভব করবেন জুন মাসের 2 তারিখের পর থেকে। যে সকল সিংহ রাশি বা লগ্নের মানুষদের বহুদিন ধরে ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না, ঘরের পরিবেশ ঠিক নেই বা পরিবারের সদস্যদের নিয়ে সমস্যা চলছিল, জুন মাসের 2 তারিখের পর থেকে সমস্যাগুলো কিন্তু কেটে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। আর কি হচ্ছে,
বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। বন্ধু বান্ধবের সাহায্যে আপনার উন্নতি হবে, এমনটাও নির্দেশ করছে। সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির ষষ্ঠ ভাবে। এর ফলে আপনার শত্রু নাশ হচ্ছে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে লোন প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে, লোন প্রাপ্তিতে আপনাকে সাহায্য করছে। বা লোনকে যদি পরিশোধ করতে চান সেক্ষেত্রেও ভালো। কোনো ঝুট ঝামেলা মামলা মোকদ্দমা থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে বৃহস্পতি গ্রহটি। সেই সঙ্গে কোনো রোগ অসুখ বিসুখ যদি আক্রান্ত হন, দ্রুত আরোগ্যকে নির্দেশ করছে। কুইকলি আমি সেই রোগ বা বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দ্রুত আরোগ্যকে নির্দেশ করছে। আবার এই বৃহস্পতি গ্রহটি নবম দৃষ্টি প্রদান করছে আপনার সেই অষ্টম ভাবে। এর ফলে কিন্তু গুপ্ত শত্রু যেমন নাশ হচ্ছে, ঠিক তেমনি আপনি যে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে যান যদি, সেই মামলা মোকদ্দমা থেকে আপনাকে জয়লাভ এনে দেবে বা নিষ্পত্তি এনে দেবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। ফ্রন্ট শত্রু নাশ করে দেবে, এমনকি গুপ্ত শত্রু ধ্বংস করে দেবে বৃহস্পতি গ্রহ। অনেকগুলো দিক থেকে আপনারা বেনিফিট পাচ্ছেন এই বৃহস্পতি গ্রহের কৃপায়, যদি আমরা সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকি। এবারে আমি সর্বদাই একটাই কথাই বলে থাকি যে জন্মোৎসব বা ঠিকজোষ্ঠী যেটা আমরা বাড়িতে রয়েছে ওটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে দেখতে হবে আমার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি করতে হবে কতখানি বলাবল পেয়েছে, নবাঙ্ক চার দশমাঙ্ক চার, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময়ে আপনি কি কি সমস্যার প্রতি আছেন, কি কি করলে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মোৎসব বা ঠিকজোষ্ঠী বিশ্লেষণ করে। তাই দেখতে হবে সবার আগে আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহটি কেমন পজিশনে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, কতখানি বলাবল পেয়েছে, দশা অন্তর্দশা কি চলছে বর্তমান সময়, তারপরেই বলা যায় যে আপনার এই বৃহস্পতি গ্রহটি এই গোচরের জন্য আপনাকে কতখানি বেনিফিট দিতে পারে বা কতখানি আপনাকে উপরে নিয়ে যেতে পারে, তা বলতে যায় অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকজোষ্ঠীকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি চাইলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার কাছে বিচার বিশ্লেষণ করাতে পারেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।